প্রিয় দর্শক, ত্রয়োদশ নির্বাচন নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন আশিয়ান সিটি আপনার ব্যালটে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ঢাকা ১ আসন দোহার নবাবগঞ্জ এলাকা থেকে দোহার নবাবগঞ্জের ভোটারদের মুখোমুখি আজকে এখানকার প্রার্থীরা। দেশ টিভির এই বিশেষ আয়োজনে একদম সরাসরি ভোটারদের প্রশ্নের জবাব দেবেন এখানকার প্রার্থীরা, সেই সঙ্গে প্রত্যাশা এবং প্রতিশ্রুতির মিল খুঁজে নেব আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে এখানকার সম্মানিত ভোটাররা রয়েছেন, সেই সঙ্গে আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে ১ নম্বর যে আসনটি দোহার নবাবগঞ্জ থেকে যারা প্রার্থী হয়েছেন সেই প্রার্থীরা। আমি একে একে আমার সঙ্গে যে প্রার্থীরা আছেন আমি একটু পরিচয় করাতে চাই। আমার একদম বাম পাশে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন মাওলানা নুরুল ইসলাম, ঢাকা ১ আসনের প্রার্থী। আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার ব্যালট অনুষ্ঠানে। সেই সঙ্গে আমার ডান পাশে রয়েছেন শেখ মোহাম্মদ আলী, বাংলাদেশ লেবার পার্টির ঢাকা ১ আসনের লেবার পার্টির মনোনীত প্রার্থী। আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার ব্যালট অনুষ্ঠানে। সেই সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত হবেন আরও দুজন প্রার্থী, খন্দকার আবু আশফাক, বিএনপি মনোনীত ঢাকা ১ আসনের প্রার্থী, সেই সঙ্গে জামাত ইসলামের প্রার্থীও তিনি আমাদের সঙ্গে হয়তো চলে আসবেন। আমরা ভোটারদের কাছে যাব, ভোটারদের প্রত্যাশা শুনবো, ভোটারদের প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবো আমাদের ঢাকা ১ আসনের যেসব প্রার্থীরা রয়েছেন আমার সঙ্গে উপস্থিত তাদেরকে। তবে তার আগে আমরা ঢাকা ১ আসন নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, ঢাকা ১ আসনের সংকট, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আগামীর প্রত্যাশা, সেটি নিয়ে প্রতিবেদনটি দেখে আসতে চাই। রাজধানীর নিকটে প্রাচীন বাংলার স্থাপত্য আর অতীতের সাক্ষ্য বহন করে দোহার ও নবাবগঞ্জ। এখানকার অলিগলিতে হাঁটলে আজও চোখে পড়ে পুরনো দিনের বাড়িঘর, লাল ইটের দালান, প্রশস্ত উঠান আর রাজা জমিদারদের নীরবে দাঁড়িয়ে থাকা এই জনপদ দোহারের ঐতিহ্যকে দিয়েছে নিজস্ব পরিচয়। ইতিহাস সমৃদ্ধ এই জেলার অবস্থান ঢাকার খুব কাছে হলেও দোহার নবাবগঞ্জের মানুষের জীবন এখনও অনেকটাই গ্রামকেন্দ্রিক। ক্ষুদ্র ব্যবসা, কৃষি আর রাজধানীমুখী চাকরি এখানকার প্রধান জীবিকা। একসময় নদীবেষ্টিত এই জনপদ ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ হলেও বর্তমানে সবচেয়ে বড় সংকট কর্মসংস্থান। ঢাকার পাশে থেকেও এখানে গড়ে ওঠেনি বড় কোনো শিল্প কারখানা, যার মূল কারণ গ্যাস সংকট। শিক্ষা, চিকিৎসা আর যাতায়াত ব্যবস্থা এই অঞ্চলের বড় চ্যালেঞ্জ। বিদেশে থেকে যারা আসে তাদের যথেষ্ট পরিমাণ কাজের ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা মনে একটা প্রার্থী চাই যে আসলে পরে যে আমাকে একটু উপকার হয়। চিকিৎসার মান তেমন একটা উন্নত না এবং শিক্ষা ব্যবস্থায় আমাদের উন্নয়ন করতে হবে। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন গ্যাস সংযোগ, শিল্পায়ন এবং ঐতিহ্য রক্ষা করে দোহার নবাবগঞ্জকে কর্মসংস্থানমুখী জনপদে রূপান্তরের। উন্নত মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই বলেই আমরা ঢাকামুখী হয়েছি। আমাদের ঢাকা যেতে ২-২.৫ ঘন্টা লেগে যায়, কারণ রাস্তাটা কিন্তু প্রশস্ত না। কৃষকদের জন্য যে আধুনিক যন্ত্রপাতি সেগুলোর ব্যবস্থা নেই, গ্যাস আসে নাই বলেই এখানকার আমাদের এই এলাকাটা কিন্তু বিদেশমুখী আমাদের জনগণ। ঢাকার নিকটবর্তী এই জনপদ এখন তাকিয়ে আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থীর খোঁজে। ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ দোহার ও নবাবগঞ্জ নিয়ে ঢাকা ১ আসন। রাজধানীর খুব নিকটবর্তী হলেও মানসম্মত শিক্ষা, উন্নত চিকিৎসা আর স্থায়ী কর্মসংস্থানের অপেক্ষায় এই এলাকার ভোটাররা। তাই তাদের চাওয়া আগামী নির্বাচনে প্রার্থীদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। দোহার নবাবগঞ্জ থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি। প্রিয় দর্শক, ভোটারের প্রত্যাশা আর প্রার্থীর প্রতিশ্রুতির মিল খুঁজতেই আপনাদের জন্য এই অনুষ্ঠান আশিয়ান সিটি আপনার ব্যালট আবারও ফিরে এলাম। আমরা প্রতিবেদনটি দেখলাম দোহার এবং নবাবগঞ্জের যে সংকট এবং সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আমরা প্রতিবেদনটি দেখলাম। অনেক সংকট রয়েছে, গ্যাস সংকট রয়েছে, রাস্তাঘাটের অপ্রতুলতা রয়েছে, সংকীর্ণ সড়ক রয়েছে। আমার বাঁ পাশে আমরা একটু সাধারণ ভোটার যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। তরুণ ভোটার, আপনি একটু বলবেন যে আসলে কি সংকট রয়েছে, এখানে প্রার্থীরা রয়েছেন, প্রার্থীদের কাছে আপনাদের আগামী দিনের প্রত্যাশা কি, সংক্ষেপে বলবেন। আসলে আমাদের দোহারে, আমরা ঢাকার অনেক কাছে হওয়ার পরও আমাদের দোহারে কোনো গ্যাস নাই। আমাদের একটা গ্যাস হলে আমাদের এখানে অনেক ইন্ডাস্ট্রিয়াল এলাকা হবে, এখানে আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমাদের পদ্মা নদীর পাড় এক নিকটবর্তী আমাদের এই দোহার নবাবগঞ্জ, সেখানে পদ্মা প্রতি বছরে ভেঙে অনেক দেশে ক্ষয়ক্ষতি হচ্ছে।
একদম ক্লিয়ার। নদীর ভাঙন সমস্যা রয়েছে, গ্যাস সংকট রয়েছে। আমরা একটু এদিকে যদি আপনি মাইক্রোফোনটা একটু দেন, এখানে মুরব্বী আছেন, প্রবীণ ভোটার, একটু আপনি যদি এখানে এসে মাইক্রোফোনটি দেন, আমরা একটু ওনার কথা শুনতে চাই। জি, একটু আপনি যদি বলেন যে সংক্ষেপে কি সংকট ঢাকার রয়েছে। খুব কাছে কেরানীগঞ্জের পরে হচ্ছে আমাদের দোহার নবাবগঞ্জ, তারপরে আমাদের অনেক সময় ঢাকায় যেতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। এই 3-4 ঘন্টার সময় আমরা আরো কিভাবে তাড়াতাড়ি আমরা ঢাকায় যেতে পারি এবং অফিস এবং আদালত যা আছে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু প্রবীণ ভোটার আছেন, ওনাকে যদি একটু মাইক্রোফোনটি দেন। জি, আপনি একটু বলেন যে আসলে দোহার নবাবগঞ্জে দীর্ঘদিন ধরে কোন সমস্যাটি আপনার কাছে এবার সবচেয়ে প্রকট মনে হচ্ছে, প্রার্থীদের কাছে চাইবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই অনুষ্ঠান করার জন্য দেশ টিভিকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের দোহার নবাবগঞ্জ ঢাকা 1 আসন সবচেয়ে বেশি সমস্যা হলো দেশকে দুর্নীতিমুক্ত করা এবং আমাদের যুব সমাজ আজকে যার জন্য ধ্বংসের দিকে যাচ্ছে সেটা হলো ইয়াবা, নেশাযুক্ত জিনিস। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 16 বছর দেখেছি, যারাই এই সমস্ত খারাপ কাজ করে ধরা পড়ে তখন উপর থেকে ফোন আসে যে আমার লোক ছেড়ে দেন। জি, এই সংকট থেকে, এই সমস্যা থেকে পরিত্রাণ চান নিশ্চয়ই। একটু মাইক্রোফোনটা একটু যদি দেন, আমরা একটু ওইদিকে তরুণ ভোটার রয়েছেন তাদের কাছে একটু। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু তরুণ ভোটারদের বক্তব্য আমরা একটু শুনতে চাই, সংকটের কথাগুলো একটু যদি বলেন। জি জি, কি সংকট আসলে আপনারা আছে নবাবগঞ্জে এবং প্রার্থীর কাছে আপনার প্রত্যাশা কি? রহিম, আপনারা যেখানে আমরা আপাতত অবস্থান করতেছি এর ঠিক পিছনে হয়তো বা 1/2 কিলোমিটার আমাদের জয়পাড়া বাজারের সবচেয়ে ব্যস্ততম সড়কের যে ব্রিজটি, এটি অনেক দিন যাবত একটি রিক্সের মধ্যে মানুষ পারাপার করছে। যদি এই ব্রিজটি কাজ করে তাহলে দোহার-নবাবগঞ্জের জন্য ভালো হবে। জি, ধন্যবাদ। আমি একটু এদিকে, এখানে আরো প্রবীণ ভোটার রয়েছেন, আমি একটু ওনার কাছে যেতে চাই। একটু ওনাকে যদি একটু মাইক্রোফোনটি দেন আপনি। 53 বছরের বাংলাদেশে কতটুকু এগুলো দোহার নবাবগঞ্জ ঢাকা 1 আসন, এবার প্রার্থীর কাছে কি প্রত্যাশা থাকবে আগামী 5 বছরের জন্য? সর্বোচ্চ আমার দাবি হলো দোহার-নবাবগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করা এবং আমাদেরকে বিশাল বড় আমাদের দোহার-নবাবগঞ্জে বিশ্ববিদ্যালয় কলেজ করা এবং সেটা সরকারের হওয়া উচিত বিশাল আকারে, যেখানে বাসস্থান সহ। এটা আমার দাবি। অসংখ্য ধন্যবাদ। আপনি বসবেন, আমরা একটু প্রার্থীর কাছে এবার শুনতে চাই প্রার্থী আসলে কি করতে চান। আমার সঙ্গে আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের, আপনি বসুন, ইসলামী আন্দোলনের 1 আসন ঢাকা 1 আসনের যিনি প্রার্থী মাওলানা নুরুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই। আপনি তো শুনলেন মাদকের সমস্যা রয়েছে, সড়কের সংকীর্ণ সড়ক রয়েছে, একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সংকট রয়েছে। সবকিছু মিলে আপনি এবার কি করতে চান যদি নির্বাচিত হয়ে আসেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা নাবিয়্যা বা'দা, বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ আস-সুলতানু ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্যা লাহু। আলহামদুলিল্লাহ ভাই, এক্সপেকটেশন অনেক বেশি। এটা ফান্ডামেন্টাল রাইট গ্যাসের। বলা হয় ঢাকা 1, দ্বিতীয় জাপান, বাংলাদেশের জাপান। জাপানের মানুষ ভদ্র, নবাবগঞ্জ মানে ভদ্র, কিন্তু এই জায়গায় এখনও গ্যাস আসলো না, এটা দুঃখের ব্যাপার। এটা ফান্ডামেন্টাল, অবশ্যই ফান্ডামেন্টাল রাইট, প্রাথমিক রাইট। এটা আমরা ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা ক্যাজুয়ালি যদি বানিয়ে ফেলায়, আমি আশা করি না, যদি বানিয়ে ফেলায় ইনশাআল্লাহ আমি প্রথম এই কাজ করবো ইনশাআল্লাহ। আর দোহার নদী গর্বে বিলিয়ে গেছে, মানসিতে বিলিয়ে গেছে, দোহার নদী ভাঙতে আছে। যদি একটা পেমেন্ট দেওয়া হয়েছে, এরপর বালু উঠে নষ্ট করতেছে। যদি আল্লাহ তাআলা আমাকে ক্যাজুয়ালি ক্ষমতা দেয়, আমি দেখবো কি বালু উঠায় ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। যদি মানুষ ছোট, আমি যাহা বলি তা করি, এটা আমার অভ্যাস। দোয়া করবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে বলা যায় মাদক, ভাই বলা হয়েছে মাদক এমনি হবে না, যখন মানুষ ভালোবাসার কাছে আসবে অটোমেটিক শিখাই যাবে। আপনি দোয়া করেন, ওটা আমরা বাস দোয়াকে ঠিক করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাওলানা নুরুল ইসলাম আপনাকে। আমরা শুনলাম মাওলানা নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী, তার প্রতিশ্রুতির কথাগুলো। আমরা আবারও যেতে চাই, আমার ডান পাশে আরও একজন প্রার্থী রয়েছেন, শেখ মোহাম্মদ আলী, বাংলাদেশ লেবার পার্টির ঢাকা 1 আসনের প্রার্থী। নদী গর্ভে বিলীন হয়ে যায় পদ্মার পাশেই দোহার নবাবগঞ্জ ঢাকার 1 নম্বর আসন। এটি অনেক সংকট রয়েছে, একেবারে রাজধানী খুব অদূরে, খুব নিকটে এই আসনটি।
এখানে এখনো অনেক কিছু অনুন্নত রয়ে গেছে, রাস্তাঘাটগুলো অনেক সংকীর্ণ। কি করতে চান? অনেক প্রত্যাশা কিন্তু আপনার ভোটারদের রয়েছে। আসসালামু আলাইকুম। প্রিয় দোহা নবাবগঞ্জ ঢাকা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী হয়ে আসছি বাংলাদেশ লেবার পার্টি ধর্মকর্ম সমবাদ। আমাদের ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান ভাইয়ের হাত ধরে আজকে বাংলাদেশ লেবার পার্টি থেকে ঢাকা 1 আসনে প্রার্থী হয়ে আসছে শেখ মোহাম্মদ আলী। শেখ মোহাম্মদ আলীর কাছে আজকে অনেক কিছুই প্রশ্ন আসছে, শেখ মোহাম্মদ আলী ধীরে ধীরে বলবে। দেখেন, আপনাদের দোহারে মেল কারখানা নাই, দোহারে মেল কারখানা করার জন্য চেষ্টা করব, কিন্তু গ্যাসের কথা বলছেন। ঢাকার শহরে গ্যাসের জন্য সংকট, ঢাকায় শহরের ভিতরে গ্যাস পাওয়া যায় না, আর এখানে গ্যাস আনবো কিভাবে? এখানে ঢাকার শহরেই গ্যাস পাওয়া যাইতেছে না, তবে দোহারে গ্যাস আনবো কিভাবে? তবে ঢাকা শহরে যখনই গ্যাস পরিপূর্ণভাবে ঢাকা শহরে গ্যাস পাবে, তখনই আমার দোহার নবাবগঞ্জে ঢাকা 1 আসনে গ্যাস ঢুকবে। ঢোকার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলতে পারবো না। আর আমাদের নদী ভাঙ্গনির কথা বলছেন, নদী ভাঙ্গনি ফেরানোর চেষ্টা করব ধীরে ধীরে, আস্তে আস্তে ভাজে ভাজে করতে হবে, কিন্তু ওই স্থানটা যেতে হবে। নির্বাচনে জয়যুক্ত হয়ে ওই স্থানটা যেতে পারলে সংসদে বসতে হবে। সংসদে বসার পরে দেখা যেতেছে যে একজন একটা আবেদন করবে, দরখাস্ত দিবে, ওই দরখাস্ত অনুসারে টিউনু কেরানি এরা আছে উপজেলায় পর্যায়ের কাজকর্ম, তাদেরকে করাইয়া এনে দিতে হবে, করাবো। আর গ্যাস এনে দিব, কিন্তু ঢাকায় যখন গ্যাস থাকবে পরিপূর্ণভাবে, তখনই আমার দোহারে ঢাকা 1 আসনে গ্যাস ঢুকবে। এটি আপনারা মনে রাখবেন। আর দেখা যেতেছে যে প্রবাসী, আমাদের দোহার থেকে দোহা নবাবগঞ্জবাসী প্রবাসে যারা থাকে তাদেরকে অনেক কষ্ট করে যেতে হয়। তা বাদে ঋণ পরিশোধ করে আস্তে আস্তে বয়স হয়ে আসার পরে দেশে আসে এক অচল হয়ে যায়। তাদের জন্য প্রবাসী যারা আছে তারা জানি খেটে খেয়ে বাঁচতে পারে, ছেলেবেলেদেরকে নিয়ে প্রবাসীদের জন্য কর্মস্থান একটা ব্যবস্থা করব। আর আমাদের আচ্ছা ঠিক আছে, পরাবার অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। তিনি বিএনপি মনোনীত ঢাকা 1 আসনের প্রার্থী। আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির আশিয়ান সিটি আপনার ব্যালট অনুষ্ঠানে। আমরা এতক্ষণ শুনছিলাম প্রার্থীদের প্রতিশ্রুতির কথাগুলো, প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেন। আমরা একটু আবারও যেতে চাই, আমার ডান পাশে সাধারণ ভোটার রয়েছেন, তাদের প্রত্যাশার কথাগুলো একটু শুনতে চাই। একটু যদি মাইক্রোফোনটি দেন, একটু আপনি যদি বলেন যে আর কি প্রত্যাশা রয়েছে আপনার প্রার্থীদের কাছে। আমাদের দোহার নবাবগঞ্জের আমরা ঢাকার অত্যন্ত কাছে, যেটা ঢাকা 1 আসন, আমরা এই কাজ থেকে আমরা অনেক সুবিধা থেকে বঞ্চিত। যেমন আমাদের মেজর একটা প্রবলেম গ্যাস থেকে আমরা বঞ্চিত, এবং সবচেয়ে বড় আরেকটা প্রবলেম হলো যোগাযোগ ব্যবস্থা যাও আছে খুবই সীমিত, মানে লিমিটেড। এটাকে আমাদের বড় করে, রাস্তাঘাট বড় করে এবং নদী ভাঙ্গনটাকে কিভাবে রোধ করা যায়, এই দুইটা জিনিস অন্তত আমাদের কমপ্লিট করা অত্যন্ত জরুরি। এবং তরুণদের জন্য, বর্তমান প্রজন্মের তরুণদের জন্য আমরা কি করতে পারি, আমাদের প্রার্থীদের কাছে আমাদের প্রত্যাশা, আমরা যেন তরুণদের আমাদের এই বিশাল জনগোষ্ঠীর উন্নয়নের সম্পৃক্ততার সাথে যেন সম্পৃক্ত করতে পারি, সেই জন্য আমরা প্রার্থীদের অসংখ্য ধন্যবাদ। আমি একটু এই কোণা যদি মাইক্রোফোনটি আপনি একটু পৌঁছে দেন। জি, একজন প্রবীণ ভোটার আমাদের সঙ্গে আছেন। 53 বছরের দোহার নবাবগঞ্জের উন্নয়ন অনেক কিছু আপনি দেখেছেন, আর কি বাকি আছে এবারের প্রার্থীদের কাছে আপনার প্রত্যাশা একটু বলেন। ধন্যবাদ আপনাকে এক কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এখন আমাদের দেশের যে প্রধান সমস্যা, জাতিগত সমস্যা আমাদের দেশের, যে আমরা দুর্নীতি, এখন এই জাতি দুর্নীতির জন্য হয়তো আমরা অনেক পিছিয়ে আছি। সেই জন্য আজকের যারা আমাদের প্রার্থী আগামী দিনের দোহার নবাবগঞ্জের কর্ণধার হবেন, তাদের দেশের জাতীয় চাই যে কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করা যায়। আমি এই প্রশ্নে এটাই শুধু আমার প্রশ্ন রইল আপাতত। ধন্যবাদ। আমি একটু আরো একজনের কাছে যেতে চাই। আপনি যদি একটু বলেন যে আসলে আপনার প্রত্যাশার জায়গাগুলো কি, এখন আসলে সংকটের জায়গাগুলো দোহার নবাবগঞ্জের কি আছে? আজকে আমরা দীর্ঘ 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত দেখেছি দোহারে বিএনপি সরকার থাকাকালীন যে সমস্ত
হ্যাঁ, আমি আমি যে আপনার সকল প্রত্যাশা রাস্তাঘাটগুলি জানতে চাই। হয়েছিল আমি আসলে সেই রাস্তাঘাটগুলি পরবর্তী সরকার 17 বছরে মেনটেনেন্স পর্যন্ত করতে পারে নাই। অনেক রাস্তার মধ্যে বৃষ্টি নামলে খাদ তৈরি হয়ে যায়, সেখানে মাছ চাষ করার মতো উপযোগী হয়ে গেছে। তো আমি মনে করি এই এই রাস্তাঘাটগুলি সংস্কারের জন্য আর আগামীতে আপনার গ্যাস সংযোগ আমাদের প্রয়োজন দোহারে। তাই এই সমস্ত উন্নয়নগুলি করার জন্য আমরা আশা করি, বিগত দিনে আমরা 17 বছর দেখেছি অন্য অন্য সরকারকে, তারা পারে নাই। আগামীতে আমার ধারণা বিএনপির প্রার্থী যদি জয়ী হয়, বিএনপি সরকার গঠন করে, তাহলে মনে হয় গেলে আমরা ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি বসুন, আমরা একটু আমাদের যিনি বিএনপি মনোনীত প্রার্থী আছে তার কাছে যেতে চাই। মাদক জাতীয় সমস্যা এবং হচ্ছে রাস্তাঘাটের অপ্রতুলতা রয়েছে, গ্যাস সংকট রয়েছে, কিভাবে আসলে এইসব এত কিছু পূরণ করবেন ভোটারদের, সংক্ষেপে যদি বলেন। শুরুই তো করলাম না, সংক্ষেপে কিভাবে বলি। ধন্যবাদ আপনাকে। দেখেন, মাদক হলো একটা ভাইরাস। আপনি যদি মাদক খান তাহলে আপনি আপনার পরিবারকে খুন করলেন। আপনি যদি মাদক বিক্রি করেন তাহলে আপনি পুরো জাতিটাকে খুন করলেন। সুতরাং মাদকের ব্যাপারে আমাদের পুরা জিরো টলারেন্স। আমরা মাদককে না বলবো এবং আমাদের পরবর্তী প্রজন্মকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আমাদের পরবর্তী প্রজন্মদেরকে যদি দেশে চালানোর দায়িত্ব দেওয়া হয়, তাহলে তাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে গড়ে তুলতে হবে। এবং তাই যদি গড়ে তুলতে হয়, তাদেরকে খেলাধুলা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বা তাদের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য যত রকম সহায়তা দরকার, সেদিকে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এলাকা দেখেন যে আমাদের এলাকা কিন্তু ঢাকার একেবারে কাছে থেকে অউন্নত, মানে বাতির নিচে অন্ধকার। ঢাকা থেকে 30 মাইল দূরে অবস্থিত নবগঞ্জ, 35 কিলোমিটার দূরে অবস্থিত দোহার। কোথায় নর্থ বেঙ্গল, মানে দিনাজপুর, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, এই সমস্ত এলাকায় গ্যাস চলে গেছে, অথচ আমাদের এলাকা এখনও গ্যাস থেকে বঞ্চিত। আমাদের এলাকায় যদি গ্যাস আসতো তাহলে এখানে মিল কারখানা গড়ে উঠতো, আর মিল কারখানা যদি গড়ে উঠতো তাহলে আমাদের সন্তানেরা জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, টাকা সুদি করে বিদেশে যাওয়ার প্রয়োজন হতো না। তারা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হতো, তারা এখানেই পরিবার পরিজনে থাকতে পারতো। আমাদের অনেক ভোটাররা তাদের চাহিদা বলে গেলেন যে এখানে বাঁধের দরকার, মানে পাশে পদ্মা নদী, এ পাশে ইছামতি নদী। পদ্মা নদীটি বর্ষা যখন আসে মানুষের মধ্যে হাহাকার লেগে যায়, এই বুঝি আমার ঘরটা ভেঙে গেল, এই বুঝি আমার ফসলি জমিটা পদ্মার গহিনে তলে গেল। সে পদ্মাকে বাদ দেওয়ার প্রকল্পটা হাতে নিতে হবে। পিছনে যে নদীটি আছে এখন শুকিয়ে যাচ্ছে, বর্ষাকালে যখন পানি আসে তখন কচুরি পানা পচে দুর্গন্ধ বের হয়, আশেপাশে মানুষ থাকতে পারে না। সেই নদীটি খনন করে বেড়িবাঁধের মধ্যে সুইচ গেট করে পদ্মার সাথে সংযোগ করে দিতে হবে, যাতে করে নদীর নাব্যতা বৃদ্ধি পায়। একটু বৃষ্টি হলেই প্রতিটা উঠানের মধ্যে জলাবদ্ধতা হয়ে যায়, মানে প্রতিটা উঠানই একটি করে পুকুর। কোনো ড্রেন লাইন নেই, কোনো সোয়ারেজ লাইন নেই। এই ড্রেন লাইন, সোয়ারেজ লাইনের মাধ্যমে যদি পানিগুলো সরাতে হয়, যে খালগুলো ভরাট হয়ে গেছে বা দখল হয়ে গেছে, সেই খালগুলি দখলমুক্ত করে খাল খনন করে নদীর সাথে নামাই দিতে হবে এবং নদীকে খনন করে নদীর নাব্যতাটা ফিরে আনতে হবে, যাতে করে এর মাধ্যমে আমরা কৃষকরা সেচে সহযোগিতা পাবে। আমাদের তাঁতি ভাইরা তাদের তাঁত শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তাঁতি সম্প্রদায় কিন্তু এখন মৃতপ্রায়, তাঁত শিল্পটা আমাদের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। এদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়ে তাঁত শিল্পটাকে আধুনিক শিল্পতে পরিণত করতে হবে। আমাদের জেলে ভাইরা এখন না খায় মরছে, খাল নেই, নদী শুকিয়ে যাচ্ছে, কোথায় মাছ চাষ করবে? খাল খনন করে, নদী খনন করে যদি আমরা তাদেরকে মাছ চাষের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তাদের জীবিকা অর্জন করতে পারবে এবং তারা প্রতিষ্ঠিত হতে পারবে। এমনি করে যেমন একটি মাত্র রাস্তা, যে রাস্তাটি বিভিন্ন বাজারগুলিতে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হয় যানজট পড়ে, এই রাস্তাটা যদি 4 লেনের হতো তাহলে কিন্তু আমরা বিনা বাধায় কোনো রকম যানজট ছাড়াই ঢাকা থেকে আধা ঘন্টার মধ্যে আমাদের এলাকা চলে আসতে পারতাম। অথচ এখন আমাদের যেতে লাগে প্রায় 2 ঘন্টা।
আরেকটি বড় প্রকল্প যেটাও নেওয়া সম্ভব, অসম্ভব বলতে কিছু নেই, যেমন ফ্লাইওভারগুলো গুলিস্তান পর্যন্ত আসছে, আমরা তার এক্সটেনশন যদি দুহারে বা নবগঞ্জে নামায় দিতে পারি, তাহলে ঢাকা থেকে আমরা 15-20 মিনিটের মধ্যে আমরা দুহার নবগঞ্জে পৌঁছে যেতে পারি, কোনো রকম বাধা ছাড়া, কোনো রকম যানজট ছাড়া। এই ধরনের অনেক প্রকল্প আমাদের নেওয়া সম্ভব। যেমন আমাদের এলাকায় কোনো আর্সেনিক মুক্ত কল নেই। এই আর্সেনিক মুক্ত কলের অভাবে আমাদের জনগণ এখনো রোগ বাড়াইতে ভুগছে। উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা নেই, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান নেই। এগুলো যদি করতে হয়, জনগণকে সচেতন করে একটি নির্বাচিত সরকারই পারে এই ধরনের উন্নয়নগুলো করতে। তাই আমরা সামনে একটি নির্বাচন, 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন, আমরা মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছি 17 বছর। আমরা দেশের মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আপনারা আজকে মাঠে বসে যে লাইভ শোটা করছেন, এই লাইভ শোটা 2 দিন আগে কিন্তু করতে পারতেন না। আর যদি করতেনও সেটা একদলীয়ভাবে হতো, এরকম সর্বসাধারণ জনগণকে নিয়ে করতে পারতেন না। এই একসাথে যে করতে পারছেন, এর জন্য কিন্তু আমরা লড়াই করেছি, মানুষকে মুক্তি করার জন্য স্বৈরাচারের হাত থেকে। ইনশাল্লাহ মানুষ মুক্ত হয়েছে। সামনে একটি নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী, কে কাকে ভোট দেবে সেটা আমি বলতে চাই না, যার যার ভোট তারা দিবে, তাদের পছন্দের প্রার্থীকে দিবে, এটা নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করেছি। অসংখ্য ধন্যবাদ জনাব খন্দকার আবু আশফাক আপনাকে। আসলে প্রিয় দর্শক, ভোটারের প্রত্যাশা এবং প্রার্থীর প্রতিশ্রুতির মিল খুঁজতে আপনাদের এই অনুষ্ঠান আশিয়ান সিটি আপনার ব্যালট। আমরা আবারও এই অনুষ্ঠানে ফিরবো, তবে একটি বিরতি থেকে ফিরে এসে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আবার ভাই, প্রিয় দর্শক, দেশ টিভির বিশেষ আয়োজন আশিয়ান সিটি আপনার ব্যালটে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আছি ঢাকা 1 আসন নবাবগঞ্জ দোহার। এখানে সম্মানিত ভোটাররা রয়েছেন এবং একই সঙ্গে আমার সঙ্গে 3 জন প্রার্থী রয়েছেন এই আসনের। আমরা একটু আবারও সাধারণ ভোটারদের কাছে যেতে চাই, তাদের এই এলাকার সমস্যা এবং সংকট নিয়ে তাদের যে প্রত্যাশার জায়গাগুলো রয়েছে এবং সম্ভাবনার জায়গাগুলো, সেগুলো একটু শুনতে চাই। আমরা একটু এখানে কয়েকজন ভোটার আছেন, একটু মাইক্রোফোনটি যদি তাদের হাতে দেন। জি বলুন। আমি সবিনে জানতে চাচ্ছি যে আমাদের এই অঞ্চল, বিশেষ করে ঢাকা দোহার তাঁতি অধ্যুষিত অঞ্চল, এই তাঁতিদের জীবন মান উন্নয়নের জন্য এবং পাশাপাশি আমাদের এখানে প্রবাসী অধ্যুষিত অঞ্চল, প্রবাসীদের জন্য আমাদের মাননীয় যে প্রার্থীদের পক্ষ থেকে কি উদ্যোগ আছে। পাশাপাশি ঢাকার খুব কাছে আমরা অবস্থিত, এখানে আমরা ঢাকার কাছে হলেও জীবনযাত্রা মান সামগ্রিকভাবে আমরা অনেক পিছনে আছি। তা আমাদের ঢাকার কাছে হওয়ার পরেও দীর্ঘদিনের দাবি এই অঞ্চলের, যে এখানে গ্যাস লাইন সংযোগ সহ এখানকার মানুষের জীবন মানের উন্নয়নের দাবি, সেই দাবিটার ব্যাপারেও আমি দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আগামী তরুণ প্রজন্ম নিয়ে আপনাদের ভাবনা আমরা একজন ভোটার হিসেবে সবিনয়ে জানতে চাই। জি ধন্যবাদ। আপনি একটু মাইক্রোফোনটি যদি এদিকে দিয়ে দেন। স্বাধীন হয়েছে আজ 53 বছর প্রায়, তবে আমার বয়স 43 বছর। আমার যখন থেকে বুঝে এসেছে, আমি যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকে দেখেছি যখনই যে সরকার এসেছেন এবং আমাদের দোহার থানায় যারা এমপি নির্বাচিত হয়েছেন, তাদের তৃণমূল নেতাদের মাধ্যমে বিভিন্ন নিম্ন শ্রেণীর মানুষের প্রতি জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, এমনকি আমি দেখেছি একটা সিগারেট পানের দোকান থেকেও তারা চাঁদা তুলেছেন এবং হাট বাজার ঘাট দখল করেছেন। এ ব্যাপারে আমি আমাদের এই দোহার নবাবগঞ্জের প্রার্থীদের কাছে জানতে চাবো যে তারা নির্বাচিত হলে তাদের তৃণমূল নেতাদের মাধ্যমে যে মানুষের প্রতি জুলুম, অত্যাচার এবং চাঁদাবাজি হয়, সে ব্যাপারে তারা কি পদক্ষেপ নেবেন। অসংখ্য ধন্যবাদ। আমি মাইক্রোফোনটি একটু একদম ওই প্রান্তে দিতে চাই, সেখানে আরো অনেক ভোটার রয়েছেন যারা এখনো কথা বলেননি। প্রার্থীর কাছে আপনার প্রত্যাশা বলুন। আমার প্রত্যাশা, আমার দোহার নবাবগঞ্জ এলাকার 1 নম্বর আমার চাওয়া জলাবদ্ধতা। শ্রীনগর থেকে দোহার পর্যন্ত রাস্তার পূর্ব পাশে 10 মাস পর্যন্ত পানি বাজা থাকে, বৃষ্টির পানি নামতে পারে না, সব খাল বন্ধ হয়ে গেছে। খালগুলো চালু করার জন্য, এবং দ্বিতীয়ত হয়েছে রাস্তাঘাট উন্নয়ন করার জন্য, তৃতীয়তে গ্যাস। এই আমার চাওয়া। ধন্যবাদ দেশ টিভিকে। জি অসংখ্য ধন্যবাদ। একদম ওই প্রান্তে যদি আপনি একটু দেন, ওখানে আরো কিছু তরুণ ভোটার রয়েছেন, এবার তাদের বক্তব্য একটু শুনতে চাই।
তরুণদের জন্য আপনারা আসলে তরুণ ভোটার হিসেবে প্রার্থীর কাছে আসলে কি প্রত্যাশা আপনাদের? দোহার নবাবগঞ্জের আপনার অন্ন বস্ত্র বাসস্থানে কোনো সমস্যা নেই। সমস্যা হলে এখানে চিকিৎসা এবং শিক্ষার সমস্যা আছে। আমাদের চিকিৎসা ব্যবস্থার অপূর্ণতা আছে। এখানে একটা মেডিকেল কলেজের আপনার একটা খুবই প্রয়োজন চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়ার জন্য, এবং একটা ইউনিভার্সিটির খুব প্রয়োজন। আমার দাবি থাকবে যেই আপনারা বিজয়ী হন আগামী নির্বাচনে, একটা ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ স্থাপনের জন্য আপনার অনুরোধ রইল আপনাদের কাছে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আমার সঙ্গে প্রার্থী রয়েছেন মাওলানা নুরুল ইসলাম, আমি একটু ওনার কাছে একটু যেতে চাই। এখানে চাঁদাবাজি, বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষের কাছ থেকে, যেসব ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে চাঁদার যে সংকটটি, একই সঙ্গে চিকিৎসা এবং শিক্ষার যে সংকট রয়েছে এই এলাকায়, সে বিষয়ে আসলে আপনি কি বলবেন, কিভাবে এই সংকটগুলো মোকাবেলা করবেন? আলহামদুলিল্লাহ। ফাইং সাল্লাম তালি ফিমা উরিদু কাফাইতুকা ফিমা তুরিদু, বলা হয়েছে মেনে নাও আল্লাহর বিধান, করে দেব সব সমস্যার সমাধান। এখানে একটা ভার্সিটি অবশ্যই দরকার, ইউনিভার্সিটি। 400 কিলোমিটার এরিয়া একটা ভার্সিটি নাই দোহার নবাবগঞ্জে, এটা দুঃখজনক ব্যাপার। আর বলা হয়েছে একটু আগে কর্মসংস্থান, দোহারের প্রায় 20% মানুষ বিদেশ থাকে, কিন্তু বেশিরভাগ ইলিটারেট, ওরা কাজ জানে না। একটা মানুষ কাজ জানলে তার বেতন বেশি হয়, এটা একটা মারাত্মক সমস্যা। ভবিষ্যতে আমাদের এরকম করা হয়, আল্লাহ না করে যদি হয়েই যায়, ইনশাআল্লাহ আমি আগে মানুষকে প্রশিক্ষণ দেবো, যাতে প্রশিক্ষণ এসে বিদেশে বেশি টাকা আদায় করতে পারে। আর বিশেষ করে তরুণ শ্রেণী, এ যখন কাজে নিমগ্ন থাকবে তখন কোনো অবস্থায় কারাপশন পেস্টিলেস সালভেশন করা সম্ভব। যখন কাজ করবে সে ওই মাদকের চিন্তায় আসবে না। অলস মাসে শয়তানের ঘর, ওদের প্রত্যেক হাতকে মাহাতির বলছেন 16 কোটি মানুষ 32 কোটি হাত, প্রত্যেক হাতে কাজে লাগাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব মাওলানা নুরুল ইসলাম। আমরা একটু এই প্রান্তে একটু যেতে চাই, এখানকার কয়েকজন ভোটারের কাছে একটু যদি মাইক্রোফোনটি একটু দেন। জি, আপনার প্রার্থীর কাছে আসলে কি প্রত্যাশা? নবাবগঞ্জ অতি উন্নত এবং সুপরিচিত একটা থানা। এই থানায় ছেলে মেয়ে অনেক শিক্ষিত আছে, কিন্তু সুশিক্ষার অভাব আছে। সেই সুশিক্ষায় শিক্ষিত হোক এই জাতি, শিক্ষা প্রতিষ্ঠান দরকার, এবং বেকার সমস্যা দূরীকরণ করা। এই অঞ্চলে দোহার নবাবগঞ্জে অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে কিন্তু বেকার। এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা, মিল ফ্যাক্টরি করা, যাতে করে বেকার সমস্যার সমাধান হয়, এবং থানায়, রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায় দালালি না চলে, এই ব্যবস্থার জন্য প্রার্থীদের কাছে আমার আকুল আবেদন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আপনি একটু মাইক্রোফোনটি একটু, একজন তরুণ ভোটার আছেন, একটু ওনাকে যদি একটু দেন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন সকল প্রার্থীদের কাছে। আমাদের দোহার নবাবগঞ্জের সকল সাধারণ শিক্ষার্থীরা তারা অনার্স কমপ্লিট মাস্টার্সের জন্য দূরে দূরে যেতে হয়। তো আমি সকল প্রার্থীদের কাছে বলতে চাই, আমাদের মাস্টার্স কোর্সের একটা বিষয়টা নিয়ে আপনারা ভাববেন যে আমাদের একটা অতি প্রয়োজনীয়, যে আমাদের দোহার নবাবগঞ্জে যদি মাস্টার্স প্রোগ্রাম থাকে তাহলে আমাদের অনেক কষ্ট করে দূরে যেতে হয় না। তো তার জি ধন্যবাদ। একটু এই পাশে যদি জি প্রবীণ আমি মতিউর রহমান, নারিশা 8 নম্বর ওয়ার্ড। বিশেষ কিছু চাই না, শুধু মশা নিধন কর্মসূচিটা চাই যারা নির্বাচিত প্রতিনিধি হবেন। 2 নম্বর হচ্ছে আমার বাড়ি যখন নারিশা বাজারের উত্তরে চকে 8-10 বছর যাবৎ জলাবদ্ধতার কারণে কোনো ফসলই ফলানো যায় না, এই বিষয়টা মনে রাখবেন। আর আমরা যেখানে বসে আছি ঠিক এই জায়গার, এই যে এখানে একটা ব্রিজ দরকার না বাজারে যাওয়ার জন্য, জয়পাড়া বাজারে যাওয়ার জন্য, এই আবেদন করে বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আপনি বসুন। আমার সঙ্গে প্রার্থী রয়েছেন শেখ মোহাম্মদ আলী, বাংলাদেশ লেবার পার্টি মনোনীত ঢাকা 1 আসনের প্রার্থী। আমি একটু তার কাছে একটু মাইক্রোফোনটি দিতে চাই। আপনি আসলে অনেকগুলো সমস্যার কথা বলেছেন, কিভাবে পূরণ করবেন? আসসালামু আলাইকুম। আপনারা তো ভোটাররা অনেকেই দাবি করেছেন, দাবি রেখেছেন, আপনাদের দাবি পূরণ করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা ভোট দিয়ে যুক্ত করাতে হবে, সংসদে যেতে হবে, সংসদে যাওয়ার পর আপনারা দাবি করবেন, ওই দাবি অক্ষর অক্ষরে পূরণ করার জন্য চেষ্টা করব। তবে আমাদের এখানে সমস্যা হচ্ছে দোহার থেকে ঢাকা, আমরা নামের উপরে ঢাকা 1 আসন, আসলে যে ঢাকা 1 আসনের মতো ঢাকার মতো কিছু হইতেছে না, মিলতেছে না। এখান থেকে ঢাকা যেতে হলে 2.5-3 ঘন্টা লাগে। তবে সবারই আশাটা, তবে ঢাকা থেকে দোহার নবাবগঞ্জে আসার জন্য 40 মিনিটের মধ্যে আসতে পারবেন, এরকম ব্যবস্থা করার জন্য চেষ্টা করব, আমরা মন্তব্য করে রেখেছি আর কি।
তবে ওই জায়গায় যেতে হবে আগে, সংসদে যেতে হবে, সংসদে যেতে পারলে বাদে আপনাদের দাবি পূরণ করতে পারবো। তবে ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আমার সঙ্গে আরো একজন প্রার্থী রয়েছেন, বিএনপি মনোনীত ঢাকা এক আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক। আমি একটু আপনার কাছে সংক্ষেপে জানতে চাই যে 4 নম্বর ওয়ার্ডের একজন ভোটার আপনার কাছে অনেকগুলো প্রত্যাশার কথা জানিয়েছেন, সেগুলো কিভাবে পূরণ করবেন, এবং নদী ভাঙন রয়েছে, আপনি এর আগেও বলেছিলেন আসলে ঢাকা এক আসন কিন্তু ঢাকার মতো নয়, রাজধানীর মতো নয়, কিভাবে করবেন সংক্ষেপে যদি একটু বলেন 2 মিনিটে যদি। দেখেন, এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই। অনেক হাসপাতাল আছে, একটি মাত্র সরকারি হাসপাতাল, আরও অনেক প্রাইভেট হাসপাতাল আছে, কিন্তু মানসম্মত হাসপাতাল নেই। তো এখানে আধুনিক চিকিৎসার জন্য, সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আধুনিক হাসপাতাল সহ একটি মেডিকেল কলেজ করা প্রয়োজন। এখানে আধুনিক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। এখানে আধুনিক মানসম্মত ট্রেনিং সেন্টার করা দরকার, যাতে করে আমাদের সন্তানেরা, আমাদের যুবক ভাইরা যারা হাতে কলমে শিক্ষা নিয়ে তারা বিদেশে যেতে পারে বা দেশে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। যদি জনগণ আমার পক্ষে রায় দেয়, ইনশাল্লাহ এই জনগণকে সাথে নিয়ে আমি সমস্ত কাজগুলো বাস্তবায়ন করতে চাই। আপনার কাছে একেবারে সময় খুব সংকট, খুবই দুঃখিত আমরা। প্রিয় দর্শক, আশিয়ান সিটি আপনার ব্যালট অনুষ্ঠানে আরো একটি বিরতি নিতে হচ্ছে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ টিভির বিশেষ আয়োজন আশিয়ান সিটি আপনার ব্যালট অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা একটু সংক্ষেপে, আমাদের 3 জন প্রার্থী আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন, আমরা একটু তাদের বক্তব্য দিয়ে শেষ করতে চাই আজকের অনুষ্ঠান। এতক্ষণ ধরে ভোটারদের কথা শুনলাম। আমার সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা এক আসনের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম। আপনার কাছে ভোটারদের উদ্দেশ্যে শেষ কথা কি বলতে চান, 30 সেকেন্ডে যদি বলেন। কে জেলে, কে তাঁতি, কে কামার, কে কুমার, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, অধিকারে সমানে সমান, এর নাম ইসলামী দান। আর সুলতান ওয়ালিয়া মাল্লা ওয়ালিয়া লাহু, যে সন্তানের কোনো গার্জিয়ান নাই তার রাষ্ট্র তার দায়িত্ব নেবে, যে বিরুদ্ধে কোনো খাবার ব্যবস্থা নাই ইসলাম রাষ্ট্রের দায়িত্ব নেবে, এর নাম ইসলামী দান। অতএব ইসলামী দান সবাই উপকারের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাওলানা নুরুল ইসলাম। আমরা একটু যেতে চাই, আমরা একদম সর্বডানে রয়েছেন শেখ মোহাম্মদ আলী, লেবার পার্টি মনোনীত ঢাকা এক আসনের প্রার্থী। আপনার ভোটারদের উদ্দেশ্যে, ঢাকা নবাবগঞ্জ দোহারবাসীর উদ্দেশ্যে শেষ কথা কি বলতে চান? একটু নবাবগঞ্জ দোহারবাসীর প্রতি আসসালামু আলাইকুম। বাংলাদেশ লেবার পার্টি শেখ মোহাম্মদ আলী ভাইকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবেন, আপনাদেরকে দোহা নবাবগঞ্জবাসীকে সেবা করার জন্য সুযোগ সুবিধা করে দেবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ শেখ মোহাম্মদ আলী। আমাদের সঙ্গে আরো একজন প্রার্থী রয়েছেন, বিএনপি মনোনীত ঢাকা এক আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক। আপনার শেষ কথা আমরা একটু জানতে চাই, ভোটারদের উদ্দেশ্যে আপনার প্রতিশ্রুতি, দোহার নবাবগঞ্জবাসীর উদ্দেশ্যে আপনি শেষ কথা কি বলতে চান? এই দেশটি আমার, এই দেশটি আমাদের, এই দেশের মাটি আমাদের, এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে মৃত্যুবরণ করব। দেশকে ভালোবাসতে হবে, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করতে হবে। আসুন আমরা সকলে মিলে এই দোহা নবাবগঞ্জকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলি। এই দোহা নবাবগঞ্জকে আমরা পুরো বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা পরিগণিত করি। এটি আমাদের জনগণের কাছে আমার প্রত্যাশা। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ খন্দকার আবু আশফাক এবং মাওলানা নুরুল ইসলাম, সেই সঙ্গে শেখ মোহাম্মদ আলী, 3 জনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভির বিশেষ আয়োজনের পক্ষ থেকে। একই সঙ্গে আমাদের সঙ্গে আজকের আপনার ব্যালট অনুষ্ঠানে দোহার নবাবগঞ্জের যেসব বাসিন্দারা রয়েছেন, সাধারণ ভোটার রয়েছেন, সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভোটারের প্রত্যাশা এবং প্রার্থীর প্রতিশ্রুতির মিল খুঁজতে আপনাদের এই অনুষ্ঠান দেশ টিভির বিশেষ আয়োজন আশিয়ান সিটি আপনার ব্যালট আগামীকাল আমরা দেখব বাগেরহাট থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর।